এক্সপ্লোর উইথ বাটারফ্লাইয়ের আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির শতরূপা। আজকে আমরা চললাম আবার একটা নতুন জায়গা ঘোরার উদ্দেশ্যে। ভোর 4:30, রাস্তা পুরো ফাঁকা, যেহেতু শীতকাল, ডিসেম্বর মাস। 5:20 আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সবে উত্তরপাড়া থেকে আমরা বেরোচ্ছি রাঁচির উদ্দেশ্যে। কলকাতা থেকে রাঁচি যাওয়ার জন্যে অনেকগুলো রুট রয়েছে, কিন্তু আমরা যে রুটটা নিয়েছিলাম সেটা হলো কলকাতা থেকে শুরু করে প্রথমে কোলাঘাট, তারপর খড়গপুর, তারপর জামশেদপুর হয়ে রাঁচি। মাঝে লোধাশুলির জঙ্গলও পড়েছিল। আমরা এখন আমাদের যাত্রাপথের প্রথম টোল ধুলাগড় টোল প্লাজাতে এসে পৌঁছেছি। এই টোলে আমাদের 130 টাকা কেটেছিল। আস্তে আস্তে সকাল হচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে। কলকাতা থেকে রাঁচির দূরত্ব অ্যাপ্রক্স 420 কিলোমিটার। রাস্তা ভীষণই সুন্দর, যাকে বলে মাখন। রাস্তায় কতগুলো টোল পড়ছে এবং সেখানে কত করে টাকা লাগছে সমস্ত ইনফরমেশন আমি আপনাদের এই ভিডিওতে দেবো, এবং রাঁচি যাওয়ার পথে কি কি দেখার জায়গা আছে সেটাও আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন করে যাবেন। এখন আমরা রূপনারায়ণ নদীর ওপর দিয়ে চলেছি। সোজা রাস্তাটা যাচ্ছে কোলাঘাটের দিকে। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে দীঘা মন্দারমণির, আর আমরা সোজা বেরিয়ে এলাম। এই সোজা রোডটি হলো চেন্নাই রোড। লং ড্রাইভ এনজয় করতে করতে আমরা আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল দেবরা টোল প্লাজায় পৌঁছে গেছি। এই টোলে আমাদের 75 টাকা কেটেছে। চেন্নাই রোড ছেড়ে আমরা এখন চলেছি সোজা মুম্বাই হাইওয়ে দিয়ে। দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু ভীষণই সুন্দর। আমরা এখন যে রাস্তাটা ধরে চলেছি সোজা রাস্তাটা চলে গেছে ঝাড়গ্রামের দিকে। বাঁ দিকে যে রাস্তাটা ঢুকছে এটা খড়গপুর মেন টাউন, আর ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে মেদিনীপুরের দিকে। আমরা ঢুকে গেলাম ঝাড়গ্রামের রাস্তায়। সুন্দর একটা গানের সঙ্গে আমরা এখন লং ড্রাইভটা এনজয় করছি। আপনারাও আমাদের সঙ্গে গানটা শুনতে শুনতে রাস্তাকে এক্সপ্লোর করতে থাকুন। সুন্দর রাস্তা আর সুন্দর গান, এই দুটি এনজয় করতে করতে আমরা আমাদের যাত্রাপথের তৃতীয় টোল প্লাজাতে এসে পৌঁছেছি। এই টোল প্লাজাটি হলো বালিভাষা টোল প্লাজা, আর এখানে টোল কেটেছে 85 টাকা। লোধাশুলির জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। 4 লেনের রাস্তা, আর দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে বুক চিরে চলেছে এরকম সুন্দর একটি রাস্তা। ভীষণই সুন্দর লাগছে, ঘন জঙ্গল দুই সাইডে, আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা যাচ্ছে।
জঙ্গল পেরিয়ে আমরা এখন একটু টিফিন করতে এসেছি। ঘড়ির কাঁটায় 8:30। রাস্তার ধারেই ধাবা জানা হোটেল। এখানেই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। পেট পুজো কমপ্লিট করে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা কিন্তু আমাদের যাত্রাপথের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের চতুর্থ টোল প্লাজা ককপাড়া টোল প্লাজাতে। আর এই টোলে আমাদের টোল নিল 105 টাকা। দূরেই দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়। রাঁচি যাওয়ার যে রাস্তাটা, হাইওয়েটা ঠিক যেন ক্যালেন্ডারের ছবির মতো সাজানো সুন্দর একটা রাস্তা। ওয়েদারটাও বেশ মনোরম, তাই যাত্রাটাও বেশ সুন্দর হচ্ছে। এই রাস্তা দিয়েই কিন্তু মাঝে সাঝে হাতি রাস্তা পার করে। রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি এলিফ্যান্ট ক্রসিং জোন। এই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এখন আমাদের যাত্রাপথের পঞ্চম টোলের দিকে এগিয়ে চলেছি। এই পঞ্চম টোলটি হলো পাত্রু টোল প্লাজা, আর এখানে টোল নিল 65 টাকা। আমরা আমাদের যাত্রাপথের 6 নম্বর টোল প্লাজার দিকে এগিয়ে চলেছি। এই টোল প্লাজাটি হলো পাটা টোল প্লাজা। এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি। এই টোলে আমাদের টোল কেটেছে 25 টাকা। এই রাস্তাটা ধরে আমরা এখন এগিয়ে চলেছি চান্দ্রিল ড্যামের দিকে। রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। 4 কিলোমিটার রাস্তা হচ্ছে চান্দ্রিল ড্যাম। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? আমরা আস্তে আস্তে চলে এসেছি চান্দ্রিল ড্যামের লক গেটের কাছে। ভিডিওটা কিন্তু দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আমার এই ভিডিও দেখে যদি আপনাদেরও মনে হয় এইভাবে একটা রাঁচি ট্যুর করা যেতে পারে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখান থেকে আর 1.5 কিলোমিটার হচ্ছে চান্দ্রিল ড্যাম। অবশেষে আমরা চান্দ্রিল ড্যামে এসে পৌঁছেছি। এই ড্যামটি এক কথায় অপূর্ব। এই ড্যামের লোকাল মাছগুলো দেখুন কি বিশাল সাইজের। এখানে আমরা স্পিড বোটে করে ড্যামটি ঘুরেছিলাম। স্পিড বোটের ভাড়া লেগেছিল মাথা পিছু 100 টাকা করে। আর এই বোটে কিন্তু আমরা 5 জনই ছিলাম। 5 মিনিট সময় পুরো ড্যামটা আমাদের স্পিড বোটে করে ঘুরিয়ে দিয়েছিল। সকাল হয়ে গেলেও কুয়াশা তখনও কাটেনি, সেই জন্য চারিদিক ঝাপসা। আমাদের পরবর্তী গন্তব্য দেউরি টেম্পল। এই ব্রিজের নিচ দিয়ে আর মাত্র 500 মিটার দূরেই রয়েছে দেউরি টেম্পল। এই সেই মন্দির। মন্দিরটি ভীষণই সুন্দর আর খুবই জাগ্রত। এটা দেউরি মাতার টেম্পল। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। আমরা এবার চলেছি পুজো দেওয়ার লাইন দিতে। মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর এবং এই মন্দিরটি বহু প্রাচীন একটি মন্দির। এটাই মনে হয় আমাদের রাঁচি যাওয়ার পথে শেষ টোল, ইদালহাতু টোল প্লাজা। এই টোলে আমাদের টোল কেটেছে 115 টাকা। আর দেখতেই পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু রাঁচি। তার মানে আমরা রাঁচি প্রবেশ করে গেছি। বাঁদিকের রাস্তাটা চলে গেছে সূর্য মন্দিরের দিকে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, রাস্তাটা কিন্তু পুরোটাই খাড়াই এবং পাহাড়ি রাস্তা। ওই যে দূরে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো সূর্য মন্দিরের চূড়া।
এই সূর্য মন্দিরে কিন্তু গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা এখন মন্দিরে প্রবেশ করতে চলেছি। মন্দিরটি দেখুন, ভীষণই সুন্দর আর একদম অন্যরকম। আমি অন্তত এই রকম মন্দির আগে দেখিনি। ঠিক যেন দেখে মনে হচ্ছে একটা রথ দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরের কারুকার্য অপূর্ব। সূর্য মন্দির দর্শন করে এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দশম ফলস। রাস্তাটা কিন্তু পাহাড়ি রাস্তা, বেশ খাড়াই। সন্দীপনে পাহাড়ে গাড়ি চালানোর ইচ্ছাটা এবার পূরণ হয়েই গেল। দশম ফলস যাওয়ার পথে কিছু বাড়ি চোখে পড়ল। বাড়িগুলোর ডিজাইনগুলো একদম অন্যরকম। আমরা এসে পৌঁছেছি দশম ফলসে। আওয়াজটা শুনতেই পাচ্ছে কিভাবে গর্জন করছে, আর খুবই সুন্দর জায়গা। দেখে চোখ মন দুই জুড়িয়ে যায়। দশম ফলস দিয়েই আমি আজকে আমাদের এই ভিডিওটি শেষ করব। এরপর কালকে আবার কোথায় যাচ্ছি সেটা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ভিডিওটা একটু বেশিই বড় হয়ে গেল, তার জন্য দুঃখিত, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা পুরো রাস্তার সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। নমস্কার।